রিতুয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি বানাবো টেনটেনা কুদরি পোস্ত। এই কুদরিগুলো কালকে দিদি নিয়ে এসেছে, অনেকগুলো নিয়ে এসেছে। আজকে অর্ধেকটা করব আর অর্ধেকটা ও যেদিন আসবে সেদিন করা হবে। আর আজকে আমি করব এই কুদরিগুলো দিয়ে পোস্ত। চলো তাহলে রান্নাটা করে ফেলি। প্রথমেই আমি কুদরি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিলাম। আর যখন এগুলো কাটছিলাম তখন আমার ভিডিও করার সাঙ্গপাঙ্গগুলো এসে এমন বদমাইশি করছে যে তাদের কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। এখন তো চারিদিকে মিছিল বেরোচ্ছে, ওরা দেখেছে তাই দুটো গাছ নিয়ে এসেছে আর বলছে যতই করো হামলা জিতবে আমাদের গামলা। আর ওদের কথা শুনে আমি এত পরিমাণে হাসছিলাম যে কি বলবো, এত বদমাইশ হয়েছে না ছেলেগুলো, বলার বাইরে। সে যাই হোক, প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি যাতে কালারটা আসে। আমার মাও করে তাই আমি এটাই করলাম। তারপরে লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে নিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো বেশি ভাজলে ভালো লাগবে না, একদম ছুঁয়ে গেলে তো ভালোই লাগবে না। হালকা হালকা একটু ব্রাউন কালার এলেই তারপরে কুদরিগুলো আমি দিয়ে দিয়েছিলাম, কারণ এগুলো যখন পেঁয়াজটা পুরোটা গলবে না, অর্ধেকটা গলবে, আর কুদরিগুলো যখন পুরো সেদ্ধ হয়ে যাবে মাখো জিনিসটা ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পোস্তটা মা আগেই মিক্সিতে বেটে রেখেছিল, আমার কাজের একটু হেল্প করেছিল আর কি। তারপর আমি দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। মাঝে একবার খুলে দেখলাম যে ভালো সেদ্ধ হয়নি, তারপর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। সেই ক্লিপটা তুলে রাখতে ভুলেই গেছি। এই কড়াইটা দেখে কিছু মনে করো না, আমার রান্না করার আগে মা ডিমের ঝোল করেছে, জাস্ট জল দিয়ে ধুয়ে রেখেছে। একবারে রান্না হলে তারপর সাবান দিয়ে ধুয়ে নেবে। তারপরে যখন একটু মাখা মাখা হলো সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমার কুদরি পোস্ত।